আজ বাংলাদেশ সহ আমরা যে 64টা জেলা নিয়ে সবাই কিন্তু অনিরাপত্তায় আছে। আগে তো যাই ছিল 15 বছরে, এখন আরো অনিরাপত্তায় আমরা ভুগতেছি আমাদের এই প্রতিবেশীদের কারণে। ওরা যা আরম্ভ করেছে ওদেরকে যদি এখনো পর্যন্ত বিশ্বের এই 57টা মুসলিম দেশের প্রধানরা এখনো না থামাতে পারে, বিশেষ করে এই মাতাল মোদিকে, শেষে আমরা আশপাশে যতগুলো দেশ আছি সব আমার মনে হয় পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি দেখেন কি আরম্ভ করেছে, এরা দাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে ভারতে। একটা একটা করে মসজিদ ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আজকেও শয়তানরা দেখলাম একটা মসজিদ ভাঙছে। বিশ্বের মুসলমান 210 কোটি মুসলমান আমরা এখন আছি। আমার মনে হয় মুসলিম বিশ্বের যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে একটু মাজা সোজা করে দাঁড়ানো দরকার। একটু আওয়াজ তোলেন যে ভারতের এই মুসলমান নিধন বন্ধ করা লাগবে। কিভাবে তারা জবাই করছে এই দাঙ্গার মাধ্যমে। আমি আজকেও 2টা জবাই করতে দেখেছি। একটা জায়গায় দাঁড়িয়ে তারা জবাই করেছে জয় শ্রীরাম বলে। এটাই বর্ডার পার হয়ে আসতে খুব বেশি সময় লাগবে না। এই জন্য নিরাপত্তা যদি আমরা এখনই পেতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রথম কাজ হবে ইমানকে শিরিক আর জুলুম মুক্ত করা। ইমান শিরিক মুক্ত হয় কি করে? বাংলাদেশে একটা প্রকাশ্য শিরিক আছে, এ থেকে মুক্ত হওয়া লাগবে। অনেকেই কিন্তু এই শিরিকে আছে এখনো, যে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরিক। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। আপনি কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন হারিয়েছে শুধুমাত্র 71-এর ভূমিকার কারণে? না, এদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শুধু এই শব্দটার কারণে। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। আর আমাদের শিরিকে ডুবিয়ে ফেলতে চায়। শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য সারা জীবন সেই ছোটবেলা থেকেই তারা আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। আর আপনি তাদেরকে শিরিকের ভেতরে ডোবাতে চান। একটা একটা করে 11 জনকে আপনারা বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে, তারপরও শিরিকে নিমজ্জিত করাতে পারেন নাই, পারবেনও না। কারণ আমাদের জীবনই এইটা শিরিকের বিরুদ্ধে। আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে, ভারতের কাছে না, আমেরিকার কাছে না। এক কথা বলেন না কেন? আমাদের নিরাপত্তা ভারত দিতে পারবে, আমেরিকা পারবে? যারা এদেরকে বিশ্বাস করতো তারা এখন নিরাপদে আছে না? দেশেও নেই, বিদেশেও নেই। এই যে বাইরের দেশে গিয়েছিলাম, যে দেখি সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়া, এখান থেকে যারা নিরাপত্তার জন্য পালিয়েছে শয়তানরা ওখানেও নিরাপদে নেই। এক হোটেলে উঠে দেখি নিচে বসে আছে 2 শয়তান, চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? আচ্ছা, ভূমিমন্ত্রী যেটা ছিল শয়তানের 620টা বাড়ি। আমার মনে হয় 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। বাড়ি লাগে কয়টা? একটা। 620টায় হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য, ওখানে সেকেন্ড হোম বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। তো থাকতে পারে না, হোটেলে থাকে। আফসোস হলো ওদের দিকে তাকিয়ে যে এতগুলো বাড়ি সব তালা লাগানো, থাকতে পারেন না, হোটেলে থাকেন তাও ভয়ে ভয়ে। বাইরে যাবেন বলে না, বাইরে যে মার খাবো। এখানে বাংলাদেশের 20 লাখ মানুষ বাস করে, যদি বাইরে আমাদের দেখে ভত্তা বানিয়ে ফেলবে। নিরাপত্তা ভারতের কাছে চেয়েছেন, আমেরিকার কাছে চেয়েছেন। আমরা ভারতের কাছে, আমেরিকার কাছে, পাকিস্তানের কাছে নিরাপত্তা চাই না। আমরা নিরাপত্তা চাই আমাদের ইমান শিরিক মুক্ত করার মাধ্যমে আল্লাহর কাছে। এই কথা বলেন না কেন? সুতরাং জীবন পবিত্র করার জন্য প্রথম ঔষধ হচ্ছে শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন শিরিক কি? আমরা তাফসিরে পড়েছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। 120 প্রকার পেয়েছি। সবগুলো যদি প্রকার আনতে একটা একটা করে এটা দেখে দেখে বলতে হয়, আমার এই রাত কেটে যাবে। এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই 54 বছরের ভেতরে দেশটা যারা চালিয়েছে, মহিলারা বেশি না পুরুষ মানুষ বেশি? এই জন্য আমাদের কপালে এই নেই।
আপনি আমেরিকার দিকে তাকান, 236 বছর চলছে। এই যে মাতাল যেটা এসেছে এখন, এ মাতাল সহ ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, যে কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের মতো মাতালকে দিস। কথা বলেন না কেন? ওরা কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু দেখেছেন কিভাবে মানতেছে। এ মানার কারণে আজ তারা কিন্তু উপরে আছে, অন্তত আমাদের উপরে আছে। আমরা যদি মেনে নিতে পারতাম ওদের মতো, আপনি 236 বছর ইতিহাস খুলে দেখেন, আমেরিকার কোনোদিন আজ পর্যন্ত কোনো মহিলাকে তারা নেতা বানায়নি। তারা জাতে মাতাল, তালে ঠিক। আর আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। আমরা কি আর জাতে তালে মাতাল সামনে থাকতে চাই? আমরা এবার সামনে দেখতে চাই 300 জায়গায় যারা এমপি দাঁড়াবে, অন্তত 151 জন মাওলানা আবুল কালাম আজাদের মতো যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে, তাদেরকে আমরা রায় দেব। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে মনে হয় ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা। আপনার যা ভালো লাগে আপনি করতে পারেন। একটা হাদিস পড়েছিলাম না, তিরমিজি শরীফ না, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জিনিসের মালিক তুমি না, ওইটা যদি নিজে দায়িত্বে নিয়ে নাও, জোর করে নিজে দাবি করো, আমি নবী বলছি 2টা শাস্তি তোমার জন্যে। 1 নাম্বারে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার দল থেকে বের হয়ে গেলে, তুমি আমার উম্মত না। সাতক্ষীরা খুলনাবাসী, নবীর উম্মত যদি আপনি না হতে পারেন, অবশ্যই নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভেতরে আপনি আছেন। হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। কথা বলেন না কেন? আপনি নবীর উম্মতের ভেতরে নেই, তাহলে অন্য কিছু তো হবেন। এই যেখানে মাঝখানে ফা শব্দটা আছে, আগের বর্ণিত কথা যদি কেউ মেনে নিতে না পারে, পরেরটা তার উপরে 100 ভাগ কার্যকর হবে। ফা 19টা অর্থে ব্যবহার হয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, এই যে ফালাইসা মিন্না, ফা দিলেন কেন? ফা না দিলেও তো বাংলা অর্থ হয়ে যায়। তা আগে বর্ণিত যে 2টা কথা নবী যে জানিয়েছেন, ওই 2টা যদি আপনি মানতে না পারেন, গ্যারান্টি দিয়ে বলছে আপনি নবীর উম্মত না। যেহেতু এই হাদিসের মাঝখানে আল্লাহর নবী ফা দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের দাবি করেন, যেভাবেই হোক দখল করে রাখেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এবার বাংলাদেশের সাথে হাদিসটা মিলান। আমি হাদিসটা পড়ার পরে দেখেছি এই দেশে অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে খাপের খাপ মমতাজের বাপ। যে জিনিস আপনার না, আপনি কিন্তু জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এরকম চরিত্র খুলনায় কারো ছিল না? এখনো করছে অনেকে। ও ভাই, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাতও দিতে পারেন, আপনি কিন্তু আর নবীর উম্মত নেই। সুতরাং এই মুহূর্তে যার কানে আওয়াজ যাচ্ছে, যেখান থেকে যেটা নিয়েছেন ওইটা ফেরত দিয়ে দেন তার কাছে। হ্যাঁ, যদি জামাত ইসলামের লোক, শিবিরের লোক, চরমনার লোক, আটরশির লোক, যে দলের লোক হোক, আমি যেহেতু এখন কোরআনের কথা বলছি, সবার জন্য আমি আলেম। কোরআন জানুন সবার জন্যে, আলেমও সবার জন্যে। আমি এরকম দরদ নিয়েই বলছি যে এই কাজ করেছেন আপনি, যেহেতু নবীর উম্মত আর নেই, আপনি ফিরে আসতে না পারলে আপনার জন্য জানাজা, কবর কি হবে? আপনি তো নবীর উম্মতই নেই। এই জন্য যার জিনিস যেভাবেই নিয়েছেন, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, ধোকাবাজি করে হোক, প্রতারণা করে হোক, যেভাবেই নিয়েছেন ওটা ফেরত দিয়ে দেন। হাদিসের টিকা একটা কথা আছে, মুহাদ্দিস যারা তারা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মুসলিম শরীফের ভেতরে পাবেন এটা। তারা বলেছে, যদি কোনো জিনিস আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন।
শাস্তি কি যে নবীর উম্মত থাকা যায় না অন্যের জিনিস নিজের দখলে রাখলে? কিন্তু কোন জিনিস আমারই ছিল আমি আবার ফেরত পেয়েছি। যেমন ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে নাকি ছিনতাই করে নিয়েছে? যাদেরটা ছিল তারা ফেরত পেয়েছে। অনেকে কিন্তু ফতোয়া অলরেডি দিয়েছেন যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? বলেন, আপনার বাপ বানিয়েছে ইসলামী ব্যাংক, যারা বানিয়েছে তারা আবার ফেরত পেয়েছে। এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলছেন না কেন? আপনি বলেন এই কথা ভুল। যাদেরটা তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সুতরাং ফতোয়া আন্দাজে দেবেন না। হ্যাঁ, ওনারা যদি জোর করে জবরদস্তি করে দখল করে অন্যেরটা নিয়ে নিত তাহলে আপনি ফতোয়া দিতে পারতেন। যেহেতু তাদেরটা হাতছাড়া করে ফেলেছিল, ডাকাতি হয়ে গিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে, নিজের জিনিস নিজে ফেরত নিয়েছে, অসুবিধা কি? কিন্তু আপনি যা করলেন আগস্টের 5 তারিখের পর থেকে, ঘাট দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, ঘের দখল, এটাকে আপনার নিজেরটা? আপনি তো সবগুলো বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল করে নিয়েছেন। সুতরাং এইটা যারা করেছেন ফেরত দেওয়া লাগবে। শুধু আমি এই সাতক্ষীরা কলারোয়া বা কিং কয়রার জন্য বলছি না, খুলনার জন্য না, এটা রেকর্ড সারা বাংলাদেশ যাচ্ছে। সবাইকে বলছি যারটা যেইটা নিয়েছেন যেভাবে ফেরত দেওয়াই লাগবে। নাই তো এই অবস্থায় আপনি মরে গেলে আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই, আপনি নবীর উম্মত নেই। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন। সে যেন টিকিট কেটে জাহান্নামে একটা আসন বরাদ্দ করে নিল। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ এই কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ভারত, আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম ওয়াকফ করা যত সম্পদ, মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলোর জন্য দিয়েছিল। অথচ পৃথিবীর নিকৃষ্ট এই মানুষটা নরেন্দ্র মোদী এখন নিজে অবৈধ আইন বানিয়ে ওইগুলো সব গ্রাস করছে, দখলে নিয়ে নিচ্ছে। আজকেও 3টা মাদ্রাসায় তালা লাগিয়ে একেবারে সেলগালা করে দিয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দ পর্যন্ত তারা 1 মাস সময় দিয়েছে, খালি করে দেওয়া লাগবে। পৃথিবীর মানুষরা এই মাতালটাকে থামান, নয়তো আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। খুব বেশি মানুষ পৃথিবীতে মাতাল নেই, মাত্র কয়েকটা আছে। মাতালগুলোকে যদি থামাতে পারেন এই পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। কথা বলছেন? আপনি ইন্টারনেটে সার্চ দেন, এখন 6 জন মানুষের নাম পাবেন, তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। 1 নম্বরে নাম পাবেন আপনি নেতানিয়াহু, এই ইহুদির বাচ্চা। 2 নম্বরে নাম পাবেন নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটার। আমি এটার নাম নিলে আমার কেমন যেন লাগে, এই জন্য আমি নাম নিতে চাই না সহজে। এরকম 6 জনের নাম আমি পেয়েছিলাম, তামাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে। আপনি তাদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকেই দখলদার। কি করেছে 15 বছরে আপনি দেখেছেন? কত দখল ছিল তাদের জীবনে, এখন সব একটা একটা করে বের হচ্ছে। আমি যে আয়াত পড়ে আপনাদের সম্মান কামনা করলাম, ওরাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতটা কি? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, অবশ্যই তার এই কষ্টের সাথে আমি 10 থেকে 70টা শান্তি সুখ জড়িত করে রেখেছি। এ পর্যন্ত এখনো কিছুই বোঝেননি। এই যে উসরুন মানে কষ্ট, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, সেখানে আলিফ লাম নেই, ইসরা, এটা অনির্দিষ্ট না কেরা। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই উসরুন ইসরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখের নাম দিলেন,
কিন্তু কষ্টর বেলায় একটা, সুখের বেলায় অনির্দিষ্ট কেন? কষ্ট পেলে আপনি সুখ পাবেন বিষয়টা এমন না। দুনিয়াতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, ওই 3টা কারণে একটা কষ্ট পেলে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। উনি দলিল দিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, নেকির কাজ, কমপক্ষে ওটা বৃদ্ধি করে দেয় আল্লাহ কমপক্ষে 10 গুণ। কত? ওর দেশে 70 গুণ, এর ওর দেশে 700 গুণ। আমরা মাঝখানেরটা ধরলাম। এবার আমার প্রশ্ন, আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন বিষয়টা এমন না। কয়টা কারণে কষ্ট পাওয়া লাগবে? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। আরে ভাই, হাসিনাও তো কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে কষ্ট পায়নি। স্যার কি কষ্ট পেয়েছে, যাওয়ার দিন কাঁদছিল, আমি দেখে আমারই কেমন লাগছিল। জীবনে আমি মনে হয় এই প্রথম দিন ওনার কান্না দেখলাম। আমি এর আগে দেখেছি কান্নার ভান করিয়েছে, কিন্তু কাঁদে নাই। এ বুড়ি মহিলা জীবনে কাঁদে নাই, শুধু ওই দিন কাঁদলো। স্বামী মরে যাওয়ার পর ওর চোখে পানি দেখি নাই, কিন্তু এই দিন যাওয়ার সময় কি কান্না! মনে হচ্ছে স্বামী, বাবা মা সবই মরে গেছে। যদিও মরে গেছে, কিন্তু উনি যে কেঁদেছে 3 কারণের একটা কারণে আমি পাইনি। 1 নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে যদি কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন মানবতার জন্যে। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা থেকে বলছি, সাইয়্যিদ কুতুব এভাবে ব্যাখ্যা দিয়েছেন। এবার বলেন, উনি যে কষ্ট পেয়েছে 3 কারণের একটাও আছে? তাহলে কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। অনেক মানুষ দেখি পরকীয়া প্রেম করে যদি ব্যর্থ হয়, কি কন্দন! কষ্ট পেয়েই তো কাঁদে। এই কষ্টের পরে সুখ পাবে না। আপনি যদি কষ্ট সত্যিই পেয়ে থাকেন আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই 15.5 বছরে যারা এই 3টা কারণে একটা কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে 10 থেকে 70টা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। এবার আসেন ওনারটাই, যেহেতু আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আবার এইটাই আছে, খালি ফা নেই। ইন্না মা'আল উসরি ইসরা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, সুখ যেমন 70টা, একটা শান্তি যদি ভোগ করে, কষ্ট পাওয়া লাগবে তাকে 70টা। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে শান্তি পেলেই কষ্ট না। এই ছেলে, পেছনে কথা বলে কি? ওখান থেকে সরিয়ে দেন। আমার ভাইরা, আপনার সুখ যদি হয় অবৈধ সুখ, তাহলে সুখের পরে আপনি কষ্ট মাস্ট বি পাবেন। সুখ যদি বৈধভাবে ভোগ করেন, আপনার জন্য কষ্ট আল্লাহ অপেক্ষা করাবে না। আমি আবার বলছি, এই যে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহার পরে আছে অমান জাবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা অহুম লা ইউযলামুন। সূরা আনআম 160 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ভালোটা করলে 10 গুণ, কিন্তু মন্দটা করলে আর 10 গুণ দেয়নি। আমি তাফসীর থেকে কোট করলাম, এটা ফি জিলালিল কোরআন। আবার বলছি, সুখটা যদি হয় আপনার অবৈধ সুখ, একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে, কমপক্ষে তাকে দুনিয়া আখেরাত মিলে 70টা অশান্তি আল্লাহ দান করবে। বলেন তো, 15.5 বছরে যারাই ছিল দায়িত্বে, এরা কি সুখ পায়নি? কথা বলে না কেন? এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি পাগলকে জিজ্ঞাসা করেন, সেও বলবে অবৈধ সুখ। কারণ পাগলও বলবে আমি ভোট দিতে পারিনি। পাগলে কি বলবে? আমি নিজেই তো বলবো, কারণ আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম।
18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা ছিলে 15 বছর পুরাটা বৈধ না অবৈধ? আর আমার ভোট নিয়ে তো আপনি বৈধ হবেন? আমি তো দিতেই পারিনি। একবার নয় জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি নাই, আপনারা 3 বারই অবৈধ ছিলেন। কথা বলেন না কেন? এই অবৈধ ছিলেন, আপনি কি সুখ পাননি? কত সুখ পেয়েছেন আপনি নিজে এবার বলেন। আমার 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি প্রথম 10 দিন আপনি আয়না ঘরও আমাকে রেখেছেন, কবর সেলের ভেতরে রেখে দিয়েছে। কবর সেল বোঝেন? ফাঁসির জেলের ভেতরে আর একটা জেল আছে, তার নাম সেল। ওর ভেতরে আর একটা সেল আছে, তার নাম কন্ডেম সেল। এর ভেতরে আর একটা সেল আছে, ওইটার নাম কবর সেল। আমার আর মাওলানা মামুনুল হক এভাবে আলাদা জায়গায় দিত, বলতো এই 2টারে সিসি ক্যামেরা দিয়ে রাখো, এদের সাথে কেউ যেন কথা না বলে। 3 বছর আমি বাইরে কি অবস্থা, কে বেঁচে আছে মরে গেছে কিচ্ছু জানি না, একটা আলাদা জগতে ছিলাম। আমার সামনে কত মানুষ মরে মরে বের হয়ে চলে গেছে মৃত্যুবরণ করে, আমরাও মরিয়ে যেতাম, শুধু কোরআনটা ছিল, এই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। পড়ার কিছু তো নেই। 3 বছরের ভেতরে আমার ওরা অন্য কিছু পড়তেও দেয়নি। একটা বই যদি চাইতাম, হিন্দু কারারক্ষী, ও ছাতা আলেম সালেম তো বোঝে না, ওরে যদি বলতাম দাদা একটা বই নিয়ে সেদিন একটু পড়ি, 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন, কারোর সাথে কথাও বলতে দেন না, আমার দিকে কেউ তাকায়ও না ভয়তে, কারণ এই সিসি ক্যামেরা দেওয়া। খাবার দাবারও ঠিক মতো দিত না, এই যে আমার ডায়াবেটিস হয়ে গেছে এই কারণে। একদিন এক কারারক্ষী পেলাম, দেবদুলাল, ওরে দাদা উনি বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা নিয়ে এটা পড়ে করবো কি? না, এটা পড়েন, এর ভেতরে জ্ঞান আছে। ওই পড়লাম সেই বেলায় উনি কি করেছে ওইসব। পরে আর একবার বলছে আর একটা ভালো বই নিয়ে আসেন, বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আপনার আর বই নিয়ে আসার দরকার নেই। আপনি এটিএম আজহারুল ইসলাম থাকে হিমেল বিল্ডিং এ, ওনার কাছে যে বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে দেবে। পরের দিন পেলাম আপনাদের এই সাতক্ষীরার একজন কারারক্ষী আশরাফুল, ওনার নামটা এখানে লেখা আছে দেখে বুঝলাম অন্তত এ আগা কাটা আছে। আর আগে যেগুলো আসতো দেবদুলাল, সুব্রত বালা, কি অশিক কুমার, সঞ্জয় দত্ত, এগুলো কি আগা কাটা আছে? ও তো আলেম চালেম বোঝেন। আশরাফুল লিখে দেখলে মনে করলাম যে না, এর কিছু না থাকলে অন্তত ইমান আছে, এ তো মুসলমান। ওরে বললাম যে ভাই, সারাদিন এভাবে সারা রাত বসে থাকা আর বাইরের 3টা বছর কিছু জানিও না, একটু বই নিয়ে এসে দিতে পারেন না? কোনো বোঝায় বই পাবো? বললাম এটিএম আজহারুল ইসলামের কাছে বলবেন হামজা বই চেয়েছে। আল্লাহর ইশারা, আল্লাহ পাক 2টা বই তার মাধ্যমে আমারে তাফসির পাঠিয়েছে, ফিজিল আলিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে 42টার উপরে এখন তাফসির পাওয়া যাচ্ছে। সবচাইতে বেশি ভালোবাসি মন থেকে এই 2টা তাফসিরকে, আর এই 2টাই আল্লাহ আমার কাছে মিলিয়ে দিয়েছে। এখান থেকে বসে বসে যে কোট করেছিলাম সেটা বলছি। ওই সময় আশার সঞ্চার হতো আমার, যে দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে অবৈধভাবে, একটা সুখের জন্য তাকে মাস্ট বি কষ্ট ভোগ করাবে আল্লাহ কয়টা? 70টা। বলেন বলেন। 15.5 বছরে হাসিনা সহ 1628 জন মানুষ দায়িত্বে ছিল, প্রত্যেকটাই জালেম আর জালেমদের দোসর। এই কথা বলেন না কেন? আমরা জায় আলেমদের সাথে, একামতে দিনের কর্মী এবং নেতাদের সাথে যে ব্যবহারে 15.5 বছরে, শুধু হাসিনা না, এই দোসরগুলো যেভাবে করেছে, কাউন্টার টেররিজমে যারা দায়িত্বে ছিল আমি নিজে দেখেছি। আমার যখন মাজার ভেতরে দড়ি লাগিয়ে চোখে কালো পট্টি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে, আমার দোষ কি? কোনো দোষ নেই। আমার তুই তো কারি করে গালি দিত বাবা মা তুলে, আর আমারে গালি দিলে আগে গালি দিত সাইদি সাহেবকে। দেলাওয়ার ভাইয়ের নাম বলতো মাঝে মাঝে, ঠাকুরগাঁওয়ে যে শিবিরের সভাপতি ছিল,
আচ্ছা, দেলাওয়ারকে আমরা পিটিয়েছি, ফুটবলের মতো লাথিয়েছি। আমার একটা চেয়ারে নিয়ে গিয়েছিল, কিন্তু চেয়ারে আমারে বসায়নি, এভাবে হাত দুইটা আটকিয়ে দেয়, পার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা ক্লিপ আটকিয়ে দেয়, একটা সুইচে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘোরে। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, দেখলাম আসার পরে কি চিৎকার করে বাবা তুলে কাঁদছিল, মা তুলে কাঁদছিল। কি হয়েছে দেখে ওর হাতের নখগুলো সব তুলে নিয়েছে। আমার কাছে রিমান্ডে নিয়ে এসেছিল ওই মেশিনটা, বলছে হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি, এমন সিস্টেম করা, শুধু হাতের কাছে আর পায়ের কাছে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখ সব খুলে চলে আসবে। নখ খুলে আসলে ছেড়ে দিলে তো হয়, ওর ভেতরে পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট যে লবণ আছে, ওই লবণ ছিটিয়ে দেয়। আপনি ভাবতে পারেন কি আচরণ করেছে তারা। আর তাদেরকে কঠে তোলা হচ্ছে এখন জামায় আদরে। আমরা চাই হাসিনা সহ যতগুলো মানুষ জালেমদের দোষর ছিল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। এগুলো ছাড় দিলে আগামীতে যারা চেয়ারে বসবে তারা এর চাইতেও বড় স্বৈরাচার হবে। এদের আচরণ এমন কঠিন করা দরকার, শিক্ষা হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কেউ আয়না ঘর বানানোর সাহস পাবে না। মুফতি ফখরুল ভাই আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি আচরণ করেছে আমি জানি না, আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, 24 ঘন্টা এভাবে বসা, 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, তাও 24 ঘন্টায় একবার। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান, না পারলে ফেলে দেন। আর ফেলবেন কোথায়, অত পছন্দ ধরবে, বাধ্য হয়ে খাওয়া লাগতো। আমার 10 দিন রিমান্ডে আমার মনে হয় 10 বছর জীবন থেকে চলে গেছে। এত কড়াকড়ি করতো তারা, এই যে বসতে পারি না তো এই কারণে। সকালবেলা তো খাবার এতটুকু, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমার ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ভাইকে দিয়েছে, তো এমনিতেই ছোট ঘর, 3.5 হাত, আর এদিকে খুব বেশি হলো 2.5 হাত, আবার মাঝখানে একটা টয়লেট দেওয়া পাশে, এর ভেতরেই খাওয়া, এর ভেতরেই গোসল, এর ভেতরেই থাকা। আবার পায়খানা দেওয়া, টয়লেট দেওয়া আছে, কিন্তু উপরে কোনো নেই, দেওয়াল দেওয়া নেই, হাফ দেওয়াল দেওয়া, দাঁড়ালে দেখতে পাবেন, বসলে দেখা যায় না, এইরকম পজিশন। হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে দেখেছি পড়ে আছে। আরে ভাই আপনি যদি এভাবে থাকেন তা আমি বসবো কোথায়, এতটুকু ঘরের ভেতরে আমরা 2 জন। আমারে বলছে, হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। 3টা বছর আমারে ওরা এইভাবে বসিয়ে রেখেছিল, আজকে সুযোগ পেয়েছি, এজন্য খাবার দেয় দিক, না দেয় না দিক, অন্তত একটু আরাম করে নি। আমার মাজা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, আমি সোজা করতে পারি না। আর এখনো পর্যন্ত অনেকে ফেসবুকে জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, ওরে জবাই করা দরকার শয়তান। বলে কি করেছে বাবু যে ওনার পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে, তোমার সাথে তো করে নাই। ব্যারিস্টার আরমানের মতো তোমারে যদি 10 বছর আয়না ঘরে রেখে দিত, তুমি টের পেতে যে কি করিস। এভাবে যারা সুখ নিয়েছেন, অবৈধ সুখগুলো, একটা সুখের কারণে, সুখ যেহেতু অবৈধ ছিল, বৈধ না, 70টা অশান্তি, কষ্ট, দুঃখ, এগুলো সব আপনার জীবনে আল্লাহ দেবে। তারপরে তো আপনি চট করে ঢুকে পড়বেন না, মানে এখনই চট করে ঢুকতে চাই। আমি হিসাব করে দেখেছি, এই 15.5 বছরে যদি 50টা সুখ পাই, কয়টা না 50টা পাইনি, পেয়েছি, এক দিনই 50টা পেয়েছে। যত সুখ আপনি পেয়েছেন এই 15 বছরে, যদি 50টাও পেয়ে থাকেন, হিসাব করেন, একটা সুখে 70টা করে অশান্তি পাবেন, দুঃখ পাবেন, অপমান হবে, কষ্ট পাবেন, অকল্যাণ আসবে আপনার জীবনে। আমার মনে হয় হিসাব করলে 3500 হয়। কি
এই 3500 কষ্ট, দুঃখ, অপমান, যন্ত্রণা আপনি ভোগ করবেন দুনিয়া আখেরাত মিলে। এরপরে আপনার কপালে যদি শান্তি থাকে, আপনি হিসাব করে বলেন তো আপনি পাবেন কিনা। আর আমরা যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট স্বীকার করেছি, একটা শোক পাবো কয়টা? বলেন বলেন। আর আমার বিশ্বাস বাংলাদেশের 92% আমরা যারা মুসলিম, আমরা পরিপূর্ণভাবে সুখী হব, খুশি হব ওই দিন যেদিন বাংলাদেশের 56,000 বর্গ মাইল এই কালাম দিয়ে চলবে। এটা চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। কয়রাবাসী সব সময় সুযোগ আসে না। অন্তত 54 বছর পর একটা সুযোগ আল্লাহ যখন দিয়েছে তৈরি করে, এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় 100 বছর আর সুযোগ পাবেন না। কি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন শুকরিয়া আদায় যদি করো নিয়ামতের, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা। আমি গ্রামার অনুযায়ী বলছি, এটা কিন্তু আল্লাহ গাণিতিক হারে দেয়নি, দিয়েছেন জ্যামিতিক হারে। আপনি যদি 2 করেন 4 পাবেন, 4 করলে 8 পাবেন, 8 করলে 16 পাবেন, 16 করলে 32 পাবেন। আমি হিসাব করে দেখেছি এটা বিশাল নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা না করি, এতদিন করেছিলাম না, ওরা একবারে কাটিয়েছে জালেমরা 16 বছর। কথা বলেন না কেন? এবার যদি না করতে পারেন শুকরিয়া আদায়, আল্লাহর কসম আপনি 32 বছর পিছিয়ে যাবেন কমপক্ষে, এই আয়াত অনুযায়ী। এজন্য আহ্বান জানাচ্ছি, 300 এমপি সামনে আসবে। আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি বলেছি না, রাজনীতি যদি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি, 300 এমপি সামনে আসবে। আমরা চাই আবুল কালাম আজাদের মতো 151 জন এবার আমরা সংসদে পাঠাতে চাই, কোরআন বুকে নিয়ে। আর এমনও মানুষ দাঁড়াবে এলাকায়, কোরআন বুকে নিয়ে না, হাতে নেওয়ার যোগ্যতাও তাদের নেই। এই কথা বলেন। সুতরাং এটা যারা বুকে নিয়ে যেতে পারবে, এরকম মানুষকে আপনি একটা ভোট দেবেন মাত্র, যেটা আমানাতি বহুবচন, একটা ভোট দেবেন। উনি সংসদের প্রথম অধিবেশনে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, কথা বলতে বাধ্য। কারণ এই নির্দেশই কোরআন ওনারে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। নাকি এই নির্দেশ নেই? হ্যাঁ, 4টা তো আলোচনা অলরেডি করে দিয়েছে। উনি সংসদে যাওয়ার প্রথম অধিবেশনে এই বিল আনবেই। আর আমরা যারা 151 জনকে পাঠাবো এইটাই বলবে, কারণ এইটাই কোরআনের নির্দেশ। সূরা হজের 40-41 নম্বর আয়াত। মাননীয় স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন, ওনারা যদি 151 জন হাত তুলতে পারে, ওই দিন বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন এই দেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি ভোট দিয়েছিলেন আজাদ ভাইকে, একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে প্রতিদিন যে সওয়াব হয়, ওই সওয়াব প্রতিদিন আপনি পেতে থাকবেন। এ ফতোয়া যদি ভুল হয়, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত পড়ে দেখেন তাফসীর সহ। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, কেউ যদি সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, 33টা অর্থ আছে এই শব্দের। আপনি যদি শুধু রায় দেন, সমর্থন জানান, সাপোর্ট করেন, পেছনে থাকেন, একটু নাড়াচাড়া দেন, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, যেহেতু উনি বিল আনবে, উনি এই বিল এনে যা পাবে আপনি শুধু নাড়াচাড়া দিয়ে ভোট দিয়ে তাই পাবেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সংসদে যেইবার তিনি প্রথম যান, সেবারে গিয়ে দেখেছিলেন যে সংসদে একটা শিরিক চলছে।
সবাই প্রবেশ করার সময় মাথা এভাবে ঝুঁকিয়ে যায়। মানুষের সামনে মানুষ মাথা ঝোঁকাতে পারে না, কারণে মাথা ঝুঁকবে কার সামনে? উনি ওই দিন বিল উত্থাপন করলেন যে না, এটা মুসলমানের দেশে চলতে পারে না, মাননীয় স্পিকার, এটা শিরিক, এটা আমরা পাল্টাতে চাই। ওই বিলটা যখন উত্থাপন করার পরে জয়যুক্ত হয়ে গেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত আর কেউ এই শিরিক সংসদে করে না। এটা শুধু পিরোজপুরের, জিয়ানগরের আর সদরের মানুষেরাই সওয়াব পাচ্ছে না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ সওয়াব পাচ্ছে, কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। আবুল কালাম আজাদ সাহেবের আমি আত্মীয় না, আল্লাহর কসম, ওনার সাথে জীবনে আমার এই প্রথম দেখা। ওনার সাথে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্কও নেই, সম্পর্ক আছে শুধুমাত্র কোরআনের। উনি যদি কোরআন বাদ দিয়ে বাবার আইন, বাবার স্বামীর আইন আন্দোলন করতো, জীবনও ওনার পক্ষে আমি একটা কথা বলতাম না। আপনিও কোরআনের পক্ষে আজকে আসেন, আমি কালকে আপনার নাম ধরে ভোট চাবো। উনি যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা করার একজন কর্মী, এই জন্য আমি নিজেই ওনার কর্মী হয়ে গেছি। আমি জানি ওনাকে সুপারিশ করলে, উনি কাজ করলে যে সওয়াব পাবে, আমি শুধু সুপারিশ করে ভোট দিয়েই সেই সওয়াব পেয়ে যাব। এই বিশ্বাস কোরআনের ওপরে আমার আছে, আপনার নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং এই সুযোগটা কিন্তু সামনে কাজে লাগাতে হবে আমাদের। এরপরে যদি আপনি ফেল করেন তাহলে 32 বছর পিছিয়ে যাবেন, তারপরও আসবে কিনা আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। আমি এই লাযিদান্নাকুমের ভেতরে 3টা জিনিস পেয়েছিলাম। কোন মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তাকে 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তারে মুখে স্বীকার করা লাগবে, হ্যাঁ এটা নিয়ামত। কি? আপনাকে যে আল্লাহ লাযিদান্নাকুম বাড়িয়ে দেবে, ওটা জ্যামিতিক হারে কি কি করতে বাড়াবে? 3টা শর্ত মানলে বাড়াবে। 1 নম্বরে এই মুখে স্বীকার করা লাগবে এটা নিয়ামত। নিয়ামতকে নিয়ামত মনে করা, এটা মুখে বলা যে হ্যাঁ এটা নিয়ামত। মদিনার লোকেরা বলেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নিয়ামত, এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে মদিনায় রেখেছেন। মক্কার লোকেরা স্বীকার করে নাই, এজন্য জন্ম মক্কায়, কিন্তু রাসূলকে আল্লাহ মক্কায় রেখেছেন। কথা বলেন না কেন? হজে যারা যায়, আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা হাজি আছে, মদিনায় না গেলে আপনার হজ হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। কারণ হজের যত কাজ সব মক্কায়, মদিনা যাওয়ারই লাগবে না, তা আপনার হজ হয়ে যাবে। তো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা দেখি মক্কার কাজগুলো শেষ করতে দেরি, তাড়াতাড়ি করে মদিনার দিকে যায়। প্রাণের চাইতে প্রিয় একজন মানুষ ওখানে শুয়ে আছে, কেন আল্লাহ তাকে পাঠালেন যেখানে, সেখানে রাখলেন না? 650 কিলোমিটার দূরে রেখে দিয়েছেন। মদিনাতে যারা বলেছিল যে হ্যাঁ মোহাম্মদ নিয়ামত, আজ খুলনা বিভাগের ভেতরে এত বড় একটা মাদ্রাসা, খুলনার বুকে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেল শহীদ আল্লামা সাইদি। কিন্তু শয়তানদের কারণে আল্লাহর এই নিয়ামতকে আমরা খুলনা বিভাগে রাখতে পারি নাই, ওনারে পিরোজপুরে রাখা হয়েছে, বরিশাল বিভাগে। এই কথা বলছেন কি হয়তো এখানে রাখলে আপনি চেনেন তারে? এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন কাবা শরীফের ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে, পেরেছে, তার 1 নম্বরে আল্লামা সাইদি। আপনি কাবা শরীফের ভেতরে না, কাছেও যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। আমি 16 সালে গিয়েছিলাম, যে শুধু ওই পাথরের চুমা খাওয়ার আশা ছিল, ও কাছে যাওয়া দূরের কথা, 10 হাত দূর থেকে এমন ধাক্কা খায়, আরো 20 হাত পিছিয়ে যায়। চিন্তা করলাম যাওয়া লাগবে তো, কি করি? ম্যাডাম ছিল, ওরে বললাম যে এক জায়গায় বসে থাকো, দেখি আমি চেষ্টা করে পারি কিনা। তোমার দ্বারা হবে না। দেখি ওই যে আফ্রিকার ওই কালো কালো একেবারে সেই রকম মোটা চওড়া পুরুষ মানুষ, মহিলারা আসতেছে গোয়ারের মতো। চিন্তা করলাম আল্লাহ এদের ধরা লাগবে। একজনের হাত এভাবে চেপে ধরলাম, এক মহিলা এইরকম মোটা, এরকম লম্বা, ওরে দেখলেই আমার মনে হচ্ছে 2-1 জন দূরে চলে যাবে, কারণ এইরকম মারে তো, এই জায়গায় লাগলে আপনার কাজ শেষ। ও আমার দিকে তাকিয়ে বলছে কি, ওর ভাষা তো আমি বুঝি না, আমি ইশারা দিয়ে বললাম যে ওই পাথরের কাছে যাব। আমারও ইশারা দিয়ে বলছে চেপে ধরেন ভালো করে।
এমন ভাবে টাইট করে ধরলাম, ও যেভাবে যাচ্ছে ওর গুজ্জ খেলে মানুষ চলে যায়, দেখি ফাঁকা, যে আরামে একেবারে চুমা দিতে পারলাম। আপনি কাছেও যেতে পারবেন না, অথচ আল্লামা সাঈদী কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর এই নিয়ামতকে বুঝলো না জাতি। খুলনার মানুষেরা যারা মিছিল করেছিলেন যে কবর দিতে দেব না, কোথায় আপনারা আজ? আপনাদের বাড়ি ঘরে আল্লাহ শ্মশান বানিয়ে দিয়েছে। যারা আল্লামা সাঈদীকে মাটি দিতে দেয়নি, কবর দিতে দেয়নি খুলনায়, কালকে একজন পেয়েছিলাম, তার বাড়ি আমাকে বলছে এই যে সেই বাড়ি দেখলাম পুরা শ্মশান বানিয়ে দিয়েছে। নিয়ামতের এটা শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম, আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার অন্তরের ভেতরে একটা আনন্দ আসবে, আমরা নিয়ামত পেয়েছি আজকে, যেহেতু সামনেও নিয়ামতের একটা ব্যবস্থা চলছে। যদি ইসলামী দেশে আল্লাহর কসম কায়েম হয়ে যায়, আপনি এমন একটা শান্তি পাবেন যারে বাংলায় অনির্বচন সুখ বলে। কি বললাম? এটা কিনতে পাবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আছে অনির্বচন সুখ। 3 নম্বরে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলার নাম হচ্ছে শুকরিয়া আদায়। বাংলাদেশে এখন ওই পরিবেশ হয়নি যেখানে আল্লাহর পুরা বিধান মানা যায়, আছে? এখনো অফিস আদালত এমন জায়গা আছে যেখানে আপনি চেষ্টা করলেও আল্লাহর বিধান মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? এই জায়গাগুলোতে আল্লাহর বিধান কোরআনে আল্লাহ 500টা দিয়েছেন। এই 500 বিধান কায়েম করার মাধ্যমে, কার্যকর করার মাধ্যমে আমরা মানতে চাই। তাহলে 3টা শর্ত মেনে নিলে লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন এই নিয়ামত তোদের জীবনে আমি আবার ফিরিয়ে দেব। কিন্তু যদি এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় না হয়, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি শাদীদ দিলেও তো হয়ে যায়, লাম দিলেন কেন মাঝখানে? আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় এইভাবে না করেন, আল্লাহর কসম আল্লাহ বলেন আযাবের ভেতরে তোরে ফেলে দেব। শুধু ফেলে দেব বললেই তো হয়তো লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দিয়েছেন। শুধু যেমন তেমন শাস্তি না, অবশ্যই শাস্তি দেবে, আর কঠিন ভয়ঙ্কর আযাব তোদের উপর আল্লাহ নিয়ে আসবে। ওই আযাব যেন আর না আসে, এই জন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া লাগবে। কোরআনে কারিম থেকে একটা আয়াতের মাত্র 4 ভাগ 1 ভাগ পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আল্লাহ দিয়েছে, আমি শুধু আজকের 1 রাত না, আমার সারা জীবনও যদি আয়াত নিয়ে কথা বলি তাও কথা শেষ হবে না, এত কথা আছে। তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। উসুলে তাফসিরের নীতি আছে, মূল নীতি 15টা। এগুলো ফলো করে যদি বলতে চাই আপনাদের রাত 12টা বেজে যাবে। না, অত রাত করা ঠিক হবে না। আমাদের দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান, ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। ভাই আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা যেখানে কথা বলবা সাঈদী সাহেবের ওই স্টাইলে, সর্বোচ্চ রাত 10:30টায় মাহফিল, 11টায় শেষ হয়ে যায়। আপনার সাঈদী সাহেবের মাহফিল এভাবে চলতো না? আর আমরা এমন বক্তা যে রাত 12টায় আপনারা বক্তায় তোলেন। বিশেষ করে এই খুলনা, সাতক্ষীরা, এই 2 জেলায় ঝামেলা বেশি। আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে এশার পরে সাঈদী সাহেবের মতো তুলে দেবেন, যেন 10টায় মাহফিল শেষ হয়ে যায়, তাহলে সবার ভালো হবে ভাই। যেহেতু এতগুলো নিয়ম নীতি 15টা একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। ফি জিলালিল কোরআনি আর ওই যে তাফসিরে বাইজাবিতে আপনি প্রথমেই দেখবেন এই 15টা মূল নীতি লেখা আছে, বাংলায় পাওয়া যায়, পড়ে নেবেন। আমরা একবারে সরাসরি এই আয়াতের ভেতরে প্রবেশ করছি। শুদ্ধ তেলাওয়াত যেহেতু করেছি, 2 নম্বরটায় যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে ক্রয় করে নিয়েছি পৃথিবীতে যারা মুমিন তাদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময় হিসাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো তাফসিরে প্রবেশ করে। আমার অধিকাংশ তাফসিরগুলো হয় ফি জিলালিল কোরআন, নাই তাফহিমুল কোরআন, নাই ইবনে কাসিরে পাবেন। এগুলো থেকেই বেশি কোট করা। আল্লাহ পাক এখানে নিজে ক্রেতা আর বিক্রেতা হিসাবে দুনিয়ার সবাইকে আল্লাহ বেছে নেয়নি। আল্লাহ শুধুমাত্র কিনতে চাই মুমিনদের কাছ থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে আমরা বেচা কিনার নিয়ম জানি, কোন জিনিস যদি বেচা কিনা করতে চাই, চারটা জিনিস আপনি দেখবেন লাগে। একজন ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে, একটা জিনিস লাগে, তার একটা মূল্য লাগে। কথা বলছেন এখানে সরাসরি ক্রেতাকে, আরো জোরে বলেন, বিক্রেতা। আমরা বলল কে? আমরা না, আমাদের ভেতরে বহু মানুষ আছে ভেজাল। আল্লাহ শুধুমাত্র কিনতে চাই মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের কাছে কিনতে চাই, তাহলে কোনো কথা আমি আয়াত নিয়ে বলতাম না। আল্লাহ যেহেতু শুধুমাত্র কিনতে চাই মুমিনদের কাছ থেকে, যদি মুনাফিক কাফের মুশরিকদের কাছে আল্লাহ কিনতে চাইতো, তাহলে কারুনের সম্পদ আল্লাহ সব কিনে নিত। কথা বলছে না কেন? এই জন্য আপনাকে মুমিন হওয়া লাগবে আগে। আজ বাংলাদেশে বহু মানুষ মুমিন না হয়ে জান্নাত পাওয়ার আশায়, পরকালের কথা চিন্তা করে তারা কিন্তু অনেক কিছু আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে, অথচ মুমিন ছাড়া আল্লাহ কারোটা কিনে না। এই যে মাদ্রাসার টাইলস লাগিয়ে দিয়েছে, অথচ লোকটা সারা জীবন ঘুষ খাওয়া টাকা, সুদ খাওয়া টাকা। এলাকায় আছে কিনা আমি জানি না, টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এটা যারা করছেন তারা মায়ের সাথে জেনা করছেন, এই মুহূর্তে এটা এখন তওবা করে বাদ দিয়ে দেবেন। এমনকি আমি জানি এখানে এমন মানুষও বসে আছে, টাকা ছাড়া আছে, ওয়াজ শুনে যে সেই টাকা তুলবে কালকে। অবশ্য ঠিক, আপনি মায়ের সাথে জেনা করে মনে হয় যে আপনাকে আল্লাহ জান্নাত দেবে, আপনার নামাজ রোজা হবে। সুতরাং যারা এই কাজ করছেন এখনো, টাকা আসলটা বাদ দিয়ে সুদের টাকা ছেড়ে দেওয়া লাগবে। যারা রাজি আছেন তারা হাত তোলেন তো। কয় টাকা ছেড়িয়েছেন আপনি? এদিকে আসেন, আসেন। দাড়িওয়ালা মানুষ আপনি, আপনি যদি টাকা ছেড়ে রাখেন তাহলে আর কার কি বলবো। না, টাকা আসলটা বাদ দিয়ে বাকিটা মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যাপারে এত কড়া কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার দাবি করো, আমাকে ভয় করো, আর যদি মুমিন হতে চাও সুদের যত টাকা পয়সা বকেয়া হিসাব ছেড়ে দাও। এ নির্দেশ হামজার। কার? বলেন বলেন। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন বাংলাদেশে ইসলাম কায়েম নেই, তারপরেও শুধু ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাকি যত ব্যাংক আছে সব ব্যাংকে কম বেশি সুদ আছে না নেই? প্রশ্ন আসতে আর ইসলামী ব্যাংকে হ্যাঁ আছে। যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে, যত বড় ব্যাংক হোক সুদ থেকে 100% মুক্ত হওয়া সম্ভব না। তারপরেও ইসলামের যে মূল নীতিগুলো অর্থনীতির, এরা মেনে চলছে কম বেশি। আপনি দেখবেন এদের ইসলামী ব্যাংকে যে আপনি খোঁজ নেন, যারা থাকে ওখানে যারা জড়িত, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম পেয়েছি আমি। আপনি যে জিজ্ঞাসা করে দেখেন এই নিয়ম নীতিতে ইসলামী ব্যাংক চলছে। বাংলাদেশে তো আরো ব্যাংক আছে, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও কয়েকদিন পর হয়ে যাবে। তো এই সমস্ত ব্যাংকগুলো যদি এই নিয়ম নীতি মেনে চলতো, আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রীয়ভাবে এনাদের মাধ্যমে আমরা কায়েম করতে সামনে পারতাম, পুরা বাংলাদেশটা অর্থনীতিতে একটা জান্নাত, মিনি জান্নাত বানিয়ে ফেলতাম। দেখুন সুদের এই অর্থনীতি থাকার কারণে ধনী যারা আছে তারা আরো ধনী হয়ে যাচ্ছে, আর গরিব যারা আরো ফকির হচ্ছে। কথা বলেন না কেন? মায়ের সাথে জেনা করে আপনার কি বিবেকে কি বলে? বলেন, একটা ঘৃণিত জিনিস না? যত খারাপ ছেলে হোক, ও মায়ের সাথে জেনা করা এটা রাজি হবে?
বলেন। দেদারসে করছি এগুলো। এক্ষণে যারা তওবা করলেন যে আমি আর সুদের টাকা নেব না, যেগুলো নিয়েছি ভুল করেছি, আপনার মাফ হয়ে যাবে। এরপরও যদি জানা শোনার পরে আবার বাবা শাহজালাল সব হালাল, জীবনও মাফ হবে না আপনার। কারণ না জেনে গোনা করলে মাফ হবে তওবা করলে, আর জেনে শুনে গোনা করলে আপনার মাফ নেই। আলামি ওসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওদের গোনাগুন যে 5টা, তার ভেতরে একটা এই মানুষগুলো কোনোদিন আর ওই কাজ রিপিট করে না যেটা আগে করে ফেলেছে। এই জন্য যারা এতদিন করে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক, যায় তওবা করলে শেষ। কিন্তু এখন যারা জানলেন, টাকা যারা ছেড়ে রেখেছেন আজকেই, এমনকি এটা তো মানে গ্রাম অঞ্চল না, জমি জায়গা চাষ করে খায় না অনেকে। আমি ডক্টর মিজানুর রহমানকে তো বলা যাচ্ছে না, স্যার তো আর এলাকায় আসে না, ঢাকায় থাকে। আবুল কালাম আজাদ ভাই, ওনার আমি 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম। নাকি এই এলাকায় মানে কম আছে 10,000। 3টা নিয়ম আছে এখানে। 1 লাখ টাকা দিলাম, 1 বিঘা জমি দিয়ে দিলাম, যতদিন উনি করে খাবেন টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন জমি ফেরত দিয়ে দেবে টাকা ফেরত নিয়ে নেবে। এটা আছে না বন্ধক? না না, এই বন্ধক বাদ দেওয়া লাগবে না। একেবারে সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। কারা কারা এইটাই আছেন হাত তোলেন তো। 1 জন 2 জন থাক, ও ছাতা ওয়াজ করার দরকার নেই, সব আল্লাহর ওলি বসে আছে। এই কাজ যদি করে, যেহেতু জায়েজ হচ্ছে না ভাই, এটা বাদ দেওয়া লাগবে। আমার এলাকায়ও ছিল কুষ্টিয়ায়, এখন অনেক বাদ হয়ে গেছে। 2 নাম্বারের, এটা বন্ধক বলে না। 2 নাম্বারের নিয়ম হচ্ছে আপনি 1 বিঘা জমি দিলাম, বছরে বছর আপনি চাষ করে খাবেন, হয় 10,000 12,000 টাকা আমারে দিয়ে দেবেন। এটার নাম কি? হারিক। এইটা ঠিক আছে, এটা করেন। এটা আছে কম, আমি জানি লস হয় তো এই জন্য করতে চাই না। আর একটা আছে, ওই যে আমি 1 বিঘা জমি দিলাম, আপনি চাষ করে খাবেন, আমারে বছরে 10,000 20,000 টাকা দিয়ে দিলেন, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, ওই খেয়ে দিয়ে শোধ। এটা বাংলায় খাই খালাসি বলে, এলাকায় কি বলে আমি জানি না। এইটা জায়েজ আছে। প্রথম যেটা বলেছি ওটা যদি জায়েজ করতে চান, ওটা 3টা পদ্ধতি আছে। এদিকে তাকান। আমি 1 লাখ টাকা দিয়েছিলাম, 1 বিঘা জমি নিয়েছি, যতদিন আমি চাষ করে খাবো, সরকারকে আমি যদি 5 বছর চাষ করে খাই, সরকারকে প্রতি বছরে বছর একটা ট্যাক্স দেওয়া লাগে। এটা কি বলে? এটাকে খাজনা, দাখিলা যায় বলে। এটা আমার মনে হয় 1 বিঘা জমিতে 65 থেকে 70 টাকা। কুষ্টিয়াতে তাই, এলাকায় বেশি কিনা জানি না, আর সব জায়গায় একই। এই 70 টাকা কয় প্রতি বছরে বছরে, যতদিন আমি 5 বছর 10 বছর চাষ করে খাচ্ছি, এটা আমারে দেওয়া লাগবে। 2 নাম্বারে যখন ওনারে টাকা ফেরত দেব, 1 লাখে কমপক্ষে 10 থেকে 15,000 টাকা আপনি কম নেবেন। হুজুর এটা লস হয়ে যাবে। আরে ভাই, লাভ লসের যদি সম্ভাবনায় না থাকে, কিসের ব্যবসা করছেন? মশা রাখার ভেতরে 6টা নিয়ম আছে, মোদারাবার ভেতরে 6টা নিয়ম আছে, মোরাবাহার ভেতরে 6টা নিয়ম আছে, 3 6 18। এগুলো ভাগ ভাগ করে আমি প্রায় 28টা পেয়েছি। আমরা চাই আগামীর বাংলাদেশ শুধু ইসলামী ব্যাংক চলবে না, মশা রাখা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল ওয়াহিদা দিয়ে এদেশের সোনালী রূপালী অগ্রণী সব ব্যাংক চলবে। কথা বলেন না কেন? পুরা দেশটা দেখবেন একটা জান্নাতের পরিবেশ আল্লাহ কায়েম করে দিয়েছে। এত বড় কঠিন সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়েছেন সুদের ব্যাপারে। বলেন যারা ছাড়তে চায় না তাদের বলেন, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ওরা যেন আমি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। পারা যাবে না? পারা যাবে না। আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৈন্যবাহিনী কার? বলেন বলেন। এই যে নার্গিস, সিডর, আইলা মাঝে মাঝে আল্লাহ দেয়, সৈন্য কার? একটু আদেশ দিয়ে দিলেই আপনারা ফকির হয়ে যাবেন। দেখলেন না ফেনীর লোক কিভাবে ফকির হয়ে গিয়েছিল? শুধু পানি দিয়েছিল একটু হালকা। আমাদেরকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না,
শুধুমাত্র বাতাসকে বলে দেবে একটু জোরে প্রবাহমান হয়ে যা, আপনি তার পরের দিন ভিক্ষা করে খাবেন। সুতরাং আল্লাহর বিধানের সাথে আর গাদ্দারি না, মাথা নত করে দেন। আল্লাহ পাক যেহেতু সবারটা কিনতে চাচ্ছেন না, আমি বেশি কিছু দান করতে চাই না, আমি যতটুকু দান করব আমি আল্লাহর জন্য, আমি মুমিন হয়ে দান করতে চাই। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চাই, কি কিনবো জানো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল, বিনিময়ে যেটা আমি দেব তাদেরকে তার নাম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ কিনতে চায় মাত্র দুইটা জিনিস, একটা জান আর একটা মাল। পৃথিবীতে জান যদি আমার আল্লাহ কিনতে চাই, অবৈধ জান অবৈধ মাল কিনবে? বলেন বলেন। আল্লাহ যেমন পবিত্র, উনি বলেন আমি পবিত্র জিনিস ভালোবাসি, আর আমি কিনতেও চাই পবিত্র জিনিস। তাহলে আমাদের জান আর মাল যদি পবিত্র না হয়, খলনাবাসী জীবনও আল্লাহকে একেবারে পাহাড় পরিমাণ দিলেও আল্লাহ কিন্তু কিনবে না। সুতরাং এই মুহূর্তে আমাদের জান আর মাল পবিত্র করা লাগবে। জান পবিত্র করতে হলে বারবার গোসল করা লাগবে। হ্যাঁ, জান যদি কেউ পবিত্র করতে চায়, জীবন, আর জীবনটা যার ভেতরে আছে এই 3.5 হাত বডিটা, এই বডি যদি কেউ পবিত্র পরিষ্কার করতে চায়, মাস্ট বি তাকে দুইটা জিনিস থেকে বিরত থাকা লাগবে। 1 নম্বরে তাকে শিরিক থেকে বিরত থাকা লাগবে, 2 নম্বরে তাকে জুলুম থেকে বিরত থাকা লাগবে। আমার আজকে দুপুরের আলোচনা সাতক্ষীরায় আমি এই 2টা পয়েন্টের উপরে কথা বলেছিলাম। কেউ যদি আল্লাহর কাছে বিকৃতি হতে চান, বিক্রি হতে চান, কেউ যদি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি এগুলো পেতে চান, কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়াত। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে, শিরিকের সাথে মিশ্রণ করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, এরাই নিরাপত্তার হকদার। আজ বাংলাদেশ সহ আমরা যে 64টা জেলা নিয়ে সবাই কিন্তু অনিরাপত্তায় আছে। আগে তো যাই ছিল 15 বছরে, এখন আরো অনিরাপত্তায় আমরা ভুগতেছি আমাদের এই প্রতিবেশীদের কারণে। ওরা যা আরম্ভ করেছে, ওদেরকে যদি এখনো পর্যন্ত বিশ্বের এই 57টা মুসলিম দেশের প্রধানরা এখনো না থামাতে পারে, বিশেষ করে এই মাতাল মোদিকে, শেষে আমরা আশপাশে যতগুলো দেশ আছি সব আমার মনে হয় পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি দেখেন কি আরম্ভ করেছে, এরা দাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে ভারতে। একটা একটা করে মসজিদ ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আজকেও শয়তানরা দেখলাম একটা মসজিদ ভাঙছে। বিশ্বের মুসলমান 210 কোটি মুসলমান আমরা এখন আছি। আমার মনে হয় মুসলিম বিশ্বের যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে একটু মাজা সোজা করে দাঁড়ানো দরকার। একটু আওয়াজ তোলেন যে ভারতের এই মুসলমান নিধন বন্ধ করা লাগবে। কিভাবে তারা জবাই করছে এই দাঙ্গার মাধ্যমে। আমি আজকেও 2টা জবাই করতে দেখেছি। একটা জায়গায় দাঁড়িয়ে তারা জবাই করেছে জয় শ্রীরাম বলে। এটাই বর্ডার পার হয়ে আসতে খুব বেশি সময় লাগবে না। এই জন্য নিরাপত্তা যদি আমরা এখনই পেতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রথম কাজ হবে ইমানকে শিরিক আর জুলুম মুক্ত করা। ইমান শিরিক মুক্ত হয় কি করে? বাংলাদেশে একটা প্রকাশ্য শিরিক আছে, এ থেকে মুক্ত হওয়া লাগবে। অনেকেই কিন্তু এই শিরিকে আছে এখনো, যে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরিক। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। আপনি কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন হারিয়েছে শুধুমাত্র 71-এর ভূমিকার কারণে? না, এদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শুধু এই শব্দটার কারণে। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। ওরা আমাদের শিরিকে ডুবিয়ে ফেলতে চায়। শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য সারা জীবন
সেই ছোটবেলা থেকেই তারা আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। আর আপনি তাদেরকে শিরিকের ভেতরে ডোবাতে চান। একটা একটা করে 11 জনকে আপনারা বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে, তারপরও শিরিকে নিমজ্জিত করাতে পারেন নাই, আর পারবেনও না। কারণ আমাদের জীবনই এইটা, শিরিকের বিরুদ্ধে আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে, ভারতের কাছে না, আমেরিকার কাছে না। এক কথা বলেন না কেন? আমাদের নিরাপত্তা ভারত দিতে পারবে? আমেরিকা পারবে? যারা এদেরকে বিশ্বাস করতো তারা এখন নিরাপদে আছে না? দেশেও নেই, বিদেশেও নেই। এই যে বাইরের দেশে গিয়েছিলাম, যে দেখি সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়া, এখান থেকে যারা নিরাপত্তার জন্য পালিয়েছে শয়তানরা ওখানেও নিরাপদে নেই। এক হোটেলে উঠে দেখি নিচে বসে আছে 2 শয়তান, চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? আচ্ছা, ভূমি মন্ত্রী যেটা ছিল শয়তানের 620টা বাড়ি। আমার মনে হয় 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। বাড়ি লাগে কয়টা? একটা। 620টায় হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য, ওখানে সেকেন্ড হোম বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়, তো থাকতে পারে না, হোটেলে থাকে। আফসোস হলো ওদের দিকে তাকিয়ে যে এতগুলো বাড়ি সব তালা লাগানো, থাকতে পারেন না, হোটেলে থাকেন তাও ভয়ে ভয়ে। বাইরে যাবেন বলে না, বাইরে যে মার খাবো, এখানে বাংলাদেশের 20 লাখ মানুষ বাস করে, যদি বাইরে আমাদের দেখে ভর্তা বানিয়ে ফেলবে। নিরাপত্তা ভারতের কাছে চেয়েছেন, আমেরিকার কাছে চেয়েছেন। আমরা ভারতের কাছে, আমেরিকার কাছে, পাকিস্তানের কাছে নিরাপত্তা চাই না। আমরা নিরাপত্তা চাই আমাদের ঈমান শিরিক মুক্ত করার মাধ্যমে আল্লাহর কাছে। এই কথা বলেন না কেন? সুতরাং জীবন পবিত্র করার জন্য প্রথম ঔষধ হচ্ছে শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন শিরিক কি? আমরা তাফসিরে পড়েছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার পেয়েছি। সবগুলো যদি প্রকার আনতে একটা একটা করে এটা দেখে দেখে বলতে হয়, আমার এই রাত কেটে যাবে। এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এ পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছে, এ পৃথিবী চালাতেও পারে কে? অন্য কেউ পারে? বলেন বলেন। সুতরাং এই পৃথিবী চালানোর জন্য আল্লাহ এটা দিয়েছেন। আল্লাহর এই আইন বাদ দিয়ে যারা বাবার আইন, দাদার আইন, স্বামীর আইন, এগুলোর আইন যারা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, দল করছেন, ভোট করছেন, যে যাই করছেন সবগুলো শিরিক করছেন। কথা যদি না বুঝে থাকেন ওখানে কিন্তু নাম ধরব। বলেন আপনি এখানে কোন প্রশ্ন করবেন? আল্লাহ বানিয়েছেন এই পৃথিবী নাকি ভগবানের সাথে জড়িত আছে? এই ফসলে বরকত হয়, আর কেউ কেউ বলে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে এই জন্য বরকত হয়েছে। ওরে শয়তান, ফসলে বরকত দেওয়ার মালিক কি দুর্গা? কে? কারণ বানিয়েছে আল্লাহ, বরকত দেয় কে? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ বানিয়েছে পৃথিবী, উনি জমিনে আইন দিয়েছেন এটা চালানোর জন্য। সে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন এখানে দাঁড় করাতে চান, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে সে মুশরিক। কথা বললেন না? আর মুশরিক যদি কেউ হয়, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদার ভেতরে আছে শিরিক করলে সে মুশরিক, মুশরিকের জন্য জান্নাত হারাম, ও মাওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। আমালিজ জালিমিনা মিন আনসার, আর এদের জন্য কোনো সাহায্যকারীও নেই। আল্লাহ আমাদের এই জীবনটা কিনতে চায়, কিন্তু শিরিক মুক্ত। এরকম শিরিক বাংলাদেশে যাদের দেখছি, তারা যদিও মসজিদ 5 তলা বানিয়ে দেন, মাদ্রাসা টাইলস লাগিয়ে দেন, জীবনও আপনারটা আল্লাহ কিনবে না যতক্ষণ আপনার জীবন শিরিক এবং জুলুম মুক্ত না হবে। জুলুম ছিল না এদেশে? সবচাইতে বড় জুলুম হচ্ছে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই টুপিটা রাখা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম। স্যান্ডেল রাখা দরকার পায়ে, ওখানে না রেখে কেউ যদি মাথায় নিয়ে ঘরে, স্যান্ডেলের উপরে জুলুম। এই কোরআন থাকার কথা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সংসদে, সেখানে না রেখে আজ 54 বছর যারা পেছনে ফেলে রেখেছেন, এটা কোরআনের সাথে জুলুম। এই জুলুম আগামী থেকে আর হতে দেবেন? যদি হয়
আপনি জুলুম করছেন, জুলুম আর এই যে শিরিক করে জীবনটা অপবিত্র বানিয়ে ফেলেছেন, এইটা আল্লাহ কিনতে চায় না। 2 নম্বরে আমওয়ালাহুম, আল্লাহ মাল কিনতে চায়। মালের বহু বচন আমওয়াল। মাল কি? মাল মানে যেটা মরে গেছে, আবুল মাল আব্দুল মুহিত নাকি যেটা এটা পালিয়েছে, অর্থমন্ত্রী কামাল, লটাস কামাল, কোন মাল? মালের ব্যাখ্যায় আমি 9 প্রকার পেয়েছি তাফসিরে। মাল মানেই শুধু আবুল মাল আর কামাল না, মাল মানে 9টা জিনিসকে মাল বলা হয়। 1 নম্বরে নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। এই কথা বলছেন না কেন? আমি হাদিস বানালাম স্যার। আপনি তাফসিরে ইবনে কাসিরে দেখেন, মালের ব্যাখ্যায় ভাবে লেখা আছে পৃথিবীর সব কিছুই নবীজি বলেন মাল সম্পদ, কিন্তু এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? আল্লাহ তো কিনতে চায়। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা প্রতিদিন 8-9টা করে সিরিয়াল দেখে। নাকি এলাকায় কারেন্ট নেই? সিরিয়াল দেখে না? ভারতের সিরিয়ালগুলো আপনি দেখেন, আপনার লজ্জা করে না মুসলমান মেয়ে আপনি? ভারতের মমতা ব্যানার্জি পর্যন্ত বলছে ভারতের এই সিরিয়ালগুলোতে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাসে কোনো শিক্ষা নেই, শুধু ঘর ভাঙা ছাড়া। সে একজন হিন্দু মহিলা বুঝে ফেললো, আর আপনি? এই জন্য মুসলমান মেয়েদের জন্য, মায়েদের জন্য ভারতের কোনো সিরিয়াল দেখা জায়েজ নেই। কথা বলছে না কেন? আজকে থেকে তওবা করবেন মেয়েরা। অনেক মেয়ের এত আকর্ষণ, যদি রাতের বেলা দেখতে না পারো, আবার রাতের বেলা না পেরে সকালে কাজা তোলে, মনে হচ্ছে তো ওরে বাবা নামাজের কাজা করছে। আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যানের এই বেটার বউ পুত্রবধূ এত আসক্ত সিরিয়ালে, উনি এসেছে সেই কুষ্টিয়া থেকে খুলনায়, ছেলে থাকে সোনাডাঙ্গায়, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। উনি এখানে আসার পরে কাজকর্ম করে যে বাড়ি যাবে না, গাড়ি আর পায়নি, বলছে দেখি ছেলের বাড়িতে যায়। সালাম দিয়েছে, যে কলিং বেল টিপে ভেতর থেকে আওয়াজ আসছে, কে? আমি। গলার আবার শুনে বুঝেছে বাবা। বলছে আব্বা এত রাতে? গাড়ি পালাম না তাই চলে এসেছি। ঠিক আছে আসো। স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে, তাড়াতাড়ি রান্না করো। রাত তখন 11:30 বাজে। বউ বলছে দেখো আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত প্রায় 11টা সিরিয়াল দেখেছি, আমি ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাওয়া অথবা হোটেল থেকে নিয়ে আসো, এত রাতে হোটেল থেকে খাবার নিয়ে আসবো, তুমি কি করো? এই 2 জনের কথা কাটাকাটি হলে বাবা আবার টের পেয়ে যাবে, এই জন্য বলছে ঠিক আছে। বাবার কাছে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? বাবা ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? লজ্জার খাতিরে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে। অথচ ওর ক্ষুধার যন্ত্রণায় পেটের ভেতরে মোচড় দেয়। কিছুক্ষণ পরে হঠাৎ কলিং বেল কে যেন টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর সাঁটা ছোট শালা। দোলা ভাই আজকে আর গাড়ি পাইনি, এই জন্য চলে এসেছি, খেলা করতে করতে রাত বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। ভেতরে নিয়ে গিয়ে বলছে ওঠো। বলছে পারবো না, তোমার ছোট ভাই এসেছে, এবার উঠিস। রান্না করছে, ছেলে মনে করছে বাবাকে ডাক দে, বলছে আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাপ তো টের পেয়েছে রান্না কার জন্যে। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, বলছে আমার দরজা খোলা লাগবে না, তোরা খেয়ে নে, আমি আর খাবো না। সকালবেলা বাবা কিচ্ছু না বলে বেরিয়ে চলে যাচ্ছে। ছেলে সামনে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করছে, তুমি খেয়ে যাবা না? বাবা চোখের পানি টলমল করছে, ডাক দিয়ে বলে বাবা আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না আপনি হাসতেছেন, না কি বলি আর কি শুনি না। কত বড় দুঃখ মনে লাগলে এ কথা বলতে পারে বলেন তো একজন বাবা, যে রান্না তো আর আমার জন্য না, রান্না তোর শালার জন্যে। আমি যেদিন তোর শালা হতে পারবো সেই দিনই সে খেয়ে যাবো। আজকে বাড়ি চলে গেলাম।
আমার তো মনে হচ্ছে শুধুমাত্র কুষ্টিয়ার চেয়ারম্যান না, এখানে অনেক মুরব্বী আমরা বসে আছি যারা তার পরিবারের কাছে ঠিক ওই রকমই। হ্যাঁ, কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি যদি নেককার হতে চান, সত্যিই যদি আল্লাহর কাছে বিকৃতি হতে চান, আল্লাহর কাছে জান্নাত যদি কিনে নিতে চান, নেককার হওয়ার আমি এই হাদিসের ভেতরে 4টা শর্ত পেয়েছি। 1 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি, প্রতিটি স্বামী চায় বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু অধিকাংশ বৌমা এটা চায় না। এরকম বউ আছে কার কার? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। আমার খুলনা বিভাগের কয়রা এই এলাকার মেয়ে ছেলে মনে হয় ভালো আছে। 2 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি স্বামীর জন্য নিজেকে পরিপাটি করবেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, নবীজি জিহাদের ময়দান থেকে আসবেন অনেকদিন পর, সংবাদ আগেই পাঠিয়েছে। এজন্য উনি নিজের পরিবার যতটুকু পারে পরিপাটি করে বিছানার চাদর পাল্টিয়ে, এলাকার মেয়েরা বলছে কি কেউ আসবে নাকি? বলে হ্যাঁ, পৃথিবীর সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। আর আমরা বাইরে থেকে যদি আসি, আপনি যদি দেখেন যে উনি একেবারে পরিপাটি হচ্ছে, বিছানার চাদর তুলে নতুন চাদর পাড়ছে, আপনি যদি জিজ্ঞাসা করেন কি গো কেউ আসবে, বলে তুমি জানো না লোক আসবে। আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়ায় আর ওর আত্মীয় স্বজন। আমি কি বেশি বলে ফেললাম? এলাকা হয়তো ভালো আছে, এই জন্য টের পাচ্ছেন না, বহু এলাকায় এরকম আছে। মা বোনেরা যদি সত্যি নেককার হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি আনন্দ দেবেন স্বামীকে পরিপাটি হয়ে, যেভাবেই হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ দিয়ে হোক, অনুভূতি দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 3 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন স্বামীর জন্যে। 4 নম্বরে এই পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় দাবি, হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবন আমি পড়ে এটা পেয়েছি, উনি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে কোনোদিন একদিনের জন্য পর্দায় থাকেননি, একটাবার হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। তারপরও আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন এবং জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। তার পুরা জীবনী পড়ে আমি এটাই পেয়েছি। হ্যাঁ, এই বিধানগুলো উনি মানতে পারেননি, কারণ এগুলো তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়, এই জন্য উনি মানেননি। ওনাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়ার পেছনে কারণ একটাই, জীবনে কোনো দিন স্বামীর সংসারে থাকতে একটা দিনের জন্যেও স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, আল্লাহর নাম নিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ আপনাকে একদিনের জন্য মনে দুঃখ দেয়নি? হাত তোলেন তো এরকম স্বামী। একজন কি করেন আপনি? আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা পেয়েছেন? না, আমার তো বিশ্বাস আছে না, মানে মাথায় তার কাটা আছে। 2 হাত উঠাইছে, বউকে 2টো না, ও চেহারা দেখে বোঝা যাচ্ছে মাথার তার কাটা। হ্যাঁ, আপনি কি বলেন আন্দাজে? হ্যাঁ, এখানে একটা মানুষ হাত তুলতে পারছে না, দেখেন তো। প্রধান অতিথি, বিশেষ অতিথি কেউ হাত তোলে, আমিও হাত তুলতে পারছি না, কারণ আমি মিথ্যা কথা বলবো কি করে? যদিও ওর বউ নেই, বোঝা গেছে ওর রওশনের স্বাদ আর মাতাল। এটা রেকর্ড হচ্ছে না, হয়তো ম্যাডাম এখন লাইভ দেখতেও পারে, দেখুক, আমার কপালে যা আছে হয়ে যাবে, কিন্তু আমি সত্য কথা বলবো। জীবনে দুঃখ পেয়েছি, আমি এখন হাত তুলবো কি করতে? কথা বলছেন এখানে স্যারও হাত তুলতে পারিনি, তার মানে দুঃখ আমরা পেয়েছি। কথা বলছেন না ভাই? সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। কিসের জান্নাত? আপনি স্বামীর মনে প্রতিদিন 10টা করে দুঃখ দিতে আছেন,
আর খাদিজা জীবনে একদিনের জন্য একবারও স্বামীকে দুঃখ দেয়নি। আল্লাহ এই জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়েদের এরকম একটা আদর্শ তৈরি হওয়া দরকার না? নেককার হওয়ার জন্য এইগুলো থাকতে হবে আপনার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইদা নাজারাতি ইলাইহা সাররাতহু, যখন স্বামী তার দিকে তাকাবে স্বামীকে সে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, যখন স্বামী বাইরে যাবে স্বামীর যে সম্পদ তার কাছে আছে, তার দেহটা তার স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ তার সন্তান, তার এমনিতেই যা আসবাবপত্র বাড়িঘর, এই সম্পদগুলো স্বামী যখন বাইরে যাবে সে হেফাজত করে রাখবে। কিন্তু আমরা দেখি স্বামী বাইরে গেলে অনেক মহিলা দিন পায়। কি কথা বলছে না কেন? পাশের বাড়ি গিয়ে খালি গেবদ, স্বামীর বিরুদ্ধে যত রকমের উল্টোপাল্টা কথা। আর এগুলো করার পেছনে ভূমিকা পালন করে এই মহিলার বড় বোন আর ওর মা, ওখান থেকে শিখিয়ে দেয়। এমন এমন শাশুড়ি আছে বলে, দেখেন আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, আর আমার এই ছেলেটা একটা কোলাঙ্গার, খালি ওর বোর কথা শোনে। আপনার জামাই ওর স্বামীর কথা শুনলে, আপনার মেয়ের কথা জামাই শুনলে ভালো জামাই, আর বেটার বোর কথা ছেলে শুনলে খারাপ ছেলে। এরকম ছোট মনের শাশুড়ি দেশে নেই? কার কার শাশুড়ি এরকম আছে হাত তোলেন তো সাহস করে। সম্মানিতা মা বোনেরা, শাশুড়ি যারা বসে আছেন এক্ষুনি পরিবর্তন হয়ে যাবেন। মনটা উদার করতে পারেন না যে লোকের একটা মেয়ে এসেছে, পরের মেয়ে, নিজের মেয়ে তো দোষ করলে মাফ করে দিন, অন্যের মেয়ে এসেছে একটা নতুন জায়গায়, সে একটু না পারলে শিখিয়ে দিতে পারেন না? আপনার ছেলের সুখের জন্য অন্তত একটু স্যাক্রিফাইস করবেন, পুত্রবধূকে ছাড় দিয়ে চলবেন, তাহলে আপনার ছেলেটা শান্তিতে থাকবে। কথা বললেন না কেন? মালের 2 নম্বর ব্যাখ্যায় আমরা পেয়েছিলাম অস্ত্র শস্ত্র, 3 নম্বর ব্যাখ্যায় পেয়েছিলাম মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। আরে ভাই, রাষ্ট্রীয় চেয়ারকেও পবিত্র করা লাগবে। এই সমস্ত চেয়ারগুলো বাংলাদেশে এখন 1628টা আছে। এই 1628টা চেয়ার যদি আমরা সামনে পবিত্র করতে পারি, আমরা আল্লাহর কাছে এই চেয়ারগুলোর মানুষকে বিক্রি করতে পারবো। এটা যে বিক্রি করা যায় তার প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি এই চেয়ারে না, মন্ত্রীর চেয়ারে বসা ছিলেন, মন্ত্রীর চেয়ারে বসা ছিলেন 5 বছর। মন্ত্রীর চেয়ার চালানোর পরে 36 টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। আর আমাদের যারা মন্ত্রী হয় এরা টাকা ফেরত দেওয়া, আরো টাকার বাজেট বাড়ায়। এক পদ্মা সেতু বানাতে 3 বার বাজেট বাড়িয়েছে। এই যে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে। আমরা চেয়ারগুলো পবিত্র করতে চাই না, তাহলে এমনি কিনবে আল্লাহ? এই জন্য জান আর মাল পবিত্রকরণের এই পদ্ধতিগুলো অনুসরণ করা দরকার আমাদের। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদের কাছে জান্নাতের বিনিময়ে দিয়ে দেব। এরপরে আছে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল আল কোরআন। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। রাত 11টা 5 বাজে, এত রাত পর্যন্ত আমি কথা বলি না। আগামীতে আবার আসলে দেখব শিক্ষিত মানুষরা আমার এই জেলখানার এই লেখা বইটা নিয়েছেন, সৃষ্টি অনেক তথ্য দেওয়া আছে, 120 পৃষ্ঠা কষ্ট করে লিখেছিলাম। শিক্ষিত মানুষদের লাগবে এটা, যদি পারেন। স্টেজে আছে কয়েকটা, ওই যে ওখানে গাড়িতে আছে, নিয়েছেন। আমি আজকের মতো শেষ করছি, আগামীতে আসলে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন।